সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ও গো আমার নবীর মদিনা শরীফের মাঠে আরে মদিনা শরীফের মাঠে আরে চোখে দেব সুরমা বলে আরে মদিনা শরীফের মাঠে আরে চোখে দেব সুরমা বলে যাবে চোখেরা পর্দা খুলে যাবে চোখেরা পর্দা খুলে দেখবে নবীর সামানা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা मोहब्बत बोलो सुभान अल्लाह और जोर से बोलो या रसूल अल्लाह তোমরা যদি যাও গো মদিনা আরে হাজি ভাইদের যাত্রার পথে আরে দাঁড়িয়ে আছি সকাল হইতে আরে হাজি ভাইদের যাত্রার পথে আরে দাঁড়িয়ে আছি সকাল হইতে সালাত পাঠাইতে সালাম খানে পাঠাইতে সালাম খানে দয়ার নবীর ঠিকানা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি লফজে কোন শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন जिनर পর আমার আকা पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर संवाददाता नबी दो जाने मालिक मुख्तार नबी जमीन नबी आसमान नबी कुल कायनात नबी नबीद नबी शोन खुदा नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दुरूद बर्षित होक बोलुन अल्लाहुम्मा आमीन। और एकटू जोरे बोला जाबे ना अल्लाहुम्मा आमीन। पवित्र कलामुल्लाह शरीफ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম وما أرسلناك إلا رحمة للعالمين القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার ফেরেশতাদের টিচার জিবরাইল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও
যেই জিবরাইল আলাইহিস সালামের নাম হলো রুহুল আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের নাম কি হলো? রুহুল আমিন। আল্লাহ বলেন, ও রুহুল আমিন, আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আযমকে বলে দাও, হাজির নাজির নবীকে বলে দাও, গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, বলো ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে যে সবচেয়ে উঁচু জায়গা সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতার হেডমাস্টারের জিবরাইলের বাসভবনের নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা থেকে নবীর দরবারে এসে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী, দুনিয়ার বুকে সুবহানাল্লাহ 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। আদম নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, মুসা কালিমুল্লাহকে দুনিয়ার বুকে পাঠালেন, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার বুকে পাঠালেন। 1,24,000 পয়গম্বর মতন্ত 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইয়াছেন। কিন্তু নবী গো, আপনাকে আল্লাহ পাঠাই নাই অন্য অন্য নবীর মতন করে, আদম নবীর মতন করে আপনাকে পাঠাই নি, হযরতে মুসা নবীর মতো করে আপনাকে পাঠাই নি। এক কথায় 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বরের মতন করে ওগো নবী আপনাকে পাঠাই নি। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, আর নবী আপনি হচ্ছেন রাহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা জিবরাইলকে, তিনার নাম রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের নাম হচ্ছে রুহুল আমিন। তো জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কালামুল্লাহ। ওগো মা জননীরা, যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ, এই কোরআন শরীফ জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে নবী যতদিন মক্কা নগরে ছিলেন, সিদরাতুল মুনতাহা থেকে কোরআন এসে মক্কা নগরে নবীর কাছে হাজির করে না। যতদিন মক্কা নগরে নবী ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে মক্কি সূরা বলা হয়েছে। নবী যতদিন মদিনার বুকে ছিলেন, যতটি সূরা অবতীর্ণ হয়েছে সমস্ত সূরাকে মাদানী সূরা বলা হচ্ছে। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আমিন নবী বলতেছেন, ও জিবরাইল বলো বলো। হযরত জিবরাইল বলে, ওগো হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠাইয়াছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওই নবীকে সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না, নবীকে দুনিয়ার বুকে না পাঠালে আসমান তৈরি করা হতো না, লৌহ কলম তৈরি করা হতো না। এ আমার আল্লাহর বান্দা বান্দিরা, মোজামপুর, ফিরোজপুরা, কাবা মোড়ের এখান ওইখানকার লোক যারা হাজির হয়েছে, এরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য সবে ইবাদত করতেছে। ইবাদতকারী আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেছে। আজকে নামাজি নামাজ আদায় করতেছে যেন খোদা রাজি হয়ে যায়। আজকে সুবহানাল্লাহ পরেজগার মুত্তাকি ওজিফা পড়তেছে, খোদা যেন রাজি হয়ে যায়। জলসা করনে वाला জলসা করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। যাকাত দেনে वाला যাকাত দিতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। ए मुसलमान, नमाजी नमाज पढ़ रहे हैं, खुदा को राजी करने के लिए ज़कात देने वाले ज़कात दे रहे हैं, खुदा ताकि राजी हो जाए। हज करने वाले हज कर रहे हैं, खुदा को राजी करने के लिए। दुनियार बुके सुभान अल्लाह যতটা মানুষ আছে যাতে আল্লাহ যেন রাজি হয় এই কাজ করতেছে। সুবহানাল্লাহ। আজকে এই মাদ্রাসার উন্নতি করবে, অনেক লোক দান দেবে যেন খোদা রাজি হয়ে যায়। পৃথিবীর বুকে
খোদাকে রাজি করার জন্য যেখানে যা ইচ্ছা তাই করতেছে ব্রাদার। এক কথায় মতলব হলো, মাকসাদ হলো, নিয়ত হলো খোদা যেন রাজি হয়ে যায়। আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে রাজি করার জন্য অনেক নামাজ আদায় করতেছো, রোজা করতেছো, হজ করতেছো, যাকাত দিতেছো, বিবিকে মোহাব্বত করতেছো, বাপ মাকে প্রেম ভালোবাসা করতেছো, আমাকে রাজি করার জন্য সারা দুনিয়ার আমার বান্দা বান্দি বিভিন্ন রকমের ইবাদত করতেছো। কিন্তু ওরে আমার বান্দা বান্দিরা, সারা দুনিয়া আমাকে রাজি করার জন্য চেষ্টা করতেছে, আর আমি আল্লাহ নবীকে রাজি করার জন্য সুবহানাল্লাহ বলতেছি। বেরাদার এ মুসলমান সুবহানাল্লাহ, বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, আজকে সুবহানাল্লাহ আপনার ফিরোজপুরের সরজমিনের লোক আজকে এই জালসার মধ্যে দান দেবে, খোদা যেন রাজি হয়ে যায়। আমেরিকার লোক নামাজ পড়তেছে, খোদা যেন রাজি হয়ে যায়। হাজি হজ করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে লোক সুবহানাল্লাহ ইবাদত করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। আর আল্লাহ বলতেছেন নবী আপনি রাজি হয়ে যান, আপনার উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, আপনার পরেশগার মুত্তাকি উম্মতকে মাফ করে দেওয়া হবে। যে এই ওয়াকিয়ার উপরে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ी तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत अजीमुल बरकत मुजद्दिदीन मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम आले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत रिजवान इरशाद फरमाते हैं, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब और मुहिम में नहीं मेरा तेरा। जोरे बोलो और मोहब्बत बोलो सुभान अल्लाह। सारा दुनियार लोग খোদাকে রাজি করার জন্য আজকে আপনারা বসে আছেন, খোদা যেন রাজি হয়ে যায়। সবাই আপনারা হাজী সাহেব আছেন, পরেশগার মুত্তাকি আছেন, হাজী আব্দুল খালিক সাহেব আছেন, সবাই আছেন, যেন আল্লাহ যেন রাজি হয়ে যায়, খোদা যেন রাজি হয়ে যায়। আর আল্লাহ বলতেছেন নবী গো আপনি রাজি হয়ে যান। কি বললেন? নবী আপনি রাজি হয়ে যান। কেমন করে? নবী আর আপনাকে মস্তক মোবারক সাজদার মধ্যে রাখতে হবে না। নবী গো আপনার সমস্ত উম্মত, ছেলেদেরকে বলা হয় আর উম্মতিয়া মহিলাদেরকে বলা হয়, সমস্ত উম্মতিয়াকে আল্লাহ আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলতেছেন আপনি রাজি হয়ে যান। তার জন্য বলছে খোদা কে রজা চাহতে হ্যাঁ দো আলম, খোদা কে রজা চাহতে হ্যাঁ দো আলম, अरे खुदा के रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजा ए मोहम्मद, खुदा चाहता है रजा ए मोहम्मद। ब्रादराने मिल्लत इस्लामिया, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রাজি হয়ে যায় ওই কাজটা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে দুনিয়ার বুকে আমি পাঠাইয়াছি রাহমাতুল লিল আলামিন করে। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার বিবি যার নাম ছিল উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর প্রথম বিবি। কি ছিলেন? নবীর প্রথম বিবি। দুইবার বিবাহ হয়েছিল মা খাদিজার, তৃতীয়বারকার স্বামী হলেন আমার নবী মুস্তাফা। আমার নবী ছিলেন অবিবাহিত, 25 বছর বয়স। বেরাতার মা খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। তার আগে দুবার বিবাহ হয়েছিল। আবার পরে পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচার করতে আরম্ভ করতেন, সুবহানাল্লাহ, যখন ইসলামের পতাকা উত্তোলন করার জন্য চেষ্টা করতেন, অর্থর দরকার যদি হতো মা খাদিজা
খাদিজা নিজের কাছ থেকে অর্থ ব্যয় করতেন না, টাকা পয়সা দিয়ে দিতেন না, সোনা চাঁদি দিয়ে দিতেন না, ইসলামকে প্রচার করার জন্য আজকে পিরোজপুরের সরজমিনের বুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর মাদ্রাসা, এত স্পেশাল মাদ্রাসা যে কারিয়ে কোরআনকে সুবহানাল্লাহ মাথায় পাগড়ি দেওয়া হবে। হযরত মা খাদিজা নবী মুস্তাফাকে বলতে জানা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, ধন দৌলত চাইনি, জমি জায়গা চাইনি, বিল্ডিং চাইনি। নবী গো, আমি আজকে একটি জিনিস আপনার কাছে চাইব। হযরতে নবী মুস্তাফা বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, ওগো বিবি খাদিজা, আমার কাছে তুমি কি চাইতেছো? এই টাইমে এই মুহূর্তে আছে বাকি তুমি কি চাইতেছো বেরাদার? মা খাদিজা নবী মুস্তাফার হাত ধরে বলতে চান, ওগো স্বামী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওগো হুজুর, আপনার আমি প্রথম বিবি, আপনি হলেন আমার স্বামী। আমার স্বামী শুধু নয়, আপনি হলেন আমার নবী মুস্তাফা, আপনি হলেন আমার শেষ নবী, আপনি হলেন আমার খাতিমুন নবীরা, আপনি হলেন আখির নবী। নবী গো, যখন আমি ইন্তেকাল করে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পুরাতন লুঙ্গি আমারে কাফনে দিয়ে দিবি। যেমনি এই কথা শুনে নবী মুস্তাফার চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো বিবি খাদিজা, বলো কি, কিসের জন্য এত কথা বলতেছ? কেন এত কষ্টের কথা বলতেছ? ওগো বিবি খাদিজা, তুমি এত কোটিপতি, এত সুবহানাল্লাহ লক্ষপতি, এত কোটিপতি, মক্কা নগরে যদি 5টা মহিলা ধনী থাকতো, তার মধ্যে একজন হলো তুমি, একজন তুমি ধনী মহিলা বেরাদার। এই খাদিজা, তোমার সম্পত্তি নিয়ে ইসলামের তলবার কেনা হয়েছে, তোমার সম্পত্তি নিয়ে ইসলামকে বাঁচাবার জন্য ঢাল খরিদ করা হয়েছে, তোমার সম্পত্তি নিয়ে বিভিন্ন রকমের ইসলামিক কাজ করা হয়েছে। আজকে মাত্র আমার কাছে ছিঁড়া লুঙ্গি কেন চাইতেছ? আমার কাছে পুরাতন লুঙ্গি কেন চাইতেছ? এই মুসলমান আমার আব্বা জানেরা, ও মা জানেরা, মোহাব্বতের সঙ্গে শুনো না। মা খাদিজা বলে, স্বামী গো, আমি জাহান্নামকে ভয় পাচ্ছি। এই আমার পিরোজপুরের মা জননী, যদি একজন মা খাদিজা যদি জাহান্নামকে ভয় পায় নবীর বিবি হইয়া, তাহলে আমাদের বিবিকে কি করা উচিত? আমাদের বিবিকে কত ডর করা উচিত? আমাদের বিবিকে কত ভয় করা উচিত? হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বিবি ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতে পারতাম আপনার কাছে জান্নাত, চাইতে পারতাম আপনার কাছে অন্য অন্য ধন দৌলত সম্পত্তি চাইতে পারতাম। ওগো নবী, আপনার কাছে আমি সেরকম কোন সম্পত্তি চাইনি, চেয়েছি আপনার লুঙ্গি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেওয়া হবে, কিন্তু বলো খাদিজা, তুমি লুঙ্গি কেন চাইতেছো আমার কাছে? সম্পত্তি চাইতে পারতে, দামি একটা কাফন চাইতে পারতে, রেশমের কাপড়ের কাফন চাইতে পারতে। ও খাদিজা, শুনো শুনো, আমার কাছে পুরাতন লুঙ্গি কেন চাইলে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সম্পত্তি ধন দৌলত কিছু চাই না। কাফন যখন আমার হবে, দাফন যখন হবে, স্বামী আপনার পুরাতন লুঙ্গিটা যেটা ইউজ করেছেন ওই লুঙ্গিটা আমার কাফনে দেবে। তাহলে কত ভালোবাসা ছিল, কত মোহাব্বত ছিল। আজকে আমাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা তো দূরের কথা, বিবি একদিকে, স্বামী একদিকে। বিবি ওইদিকে মোবাইলে ব্যস্ত, স্বামী এদিকে মোবাইলে ব্যস্ত। সারা সারা রাত তুমি যদি ব্যস্ত থাকো, তো আমারও একটা বন্ধু আছে, তোমার বন্ধু যদি থাকে তো আমারও একটা বান্ধবী আছে। এই মুসলমান, নবী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে এত মোহাব্বত করতেন, এত প্রেম করতেন, এত ভালোবাসতেন। খাদিজাতুল কুবরাকে বলা হলো, বিবি সত্য কথা বলো, তুমি অন্য কাপড় তুমি আমার কাছে চাইতে পারতে, আমার রেশমের কাপড়
চাইতে পারতে, অনেক দামি কাপড় চাইতে পারতে, কিন্তু আজকে এই কাপড় কেন চাইলে? বললো হুজুর সত্য কথা বলো। বলে হ্যাঁ বলো বলো। বললো হুজুর গো, আপনি যখন খাবার খাচ্ছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, আর খাবার খাওয়ার পরে পরে একটা সাদা রঙের রুমালে আপনি হাতকে মুছে দিলেন, মোছার পরে পরে একটি দাওয়াতে গেলেন, দাওয়াতে খাবার খাওয়ার পরে সুবহানাল্লাহ খাসির গোশত খাওয়ার পর সুবহানাল্লাহ হাতকে সাদা কাপড়ে আপনি মুছলেন, মোছার পরে পরে দুনিয়াতে সাবুনে সার্ফে আর ওঠে না, ওই দাগ থেকে গেছে ব্রাদার। আপনার কাছে সাহাবী এলো, বলল হুজুর কি করে এই দাগটা মিটবে? নবী আপনি বলেছিলেন একটা সুবহানাল্লাহ লকড়ি এক জায়গায় জমা করো, আগুন লাগাইয়ে দাও। আগুন দাও দাও করে জ্বলতেছিল, ওই কাপড়টা আগুনে ফেলা হয়েছিল। ওগো হুজুর, ওই কাপড় পুড়লো না, কাপড়কে জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, ওই কাপড়কে সুবহানাল্লাহ দুনিয়ার আগুন পোড়াতে পারলো না। যত ময়লা ছিল, যত হাতের সুবহানাল্লাহ চর্বি ছিল, সেটা ঝরে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওগো নবী, আমি এই ওয়াকিয়াটা যখন শুনলাম, আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদিও নবীর বিবি, আমি হলাম মুমিনদের মা জননী, কিন্তু কবরকে ভয় করতেছে। একজন নবীর বিবি কবরকে যদি ভয় করতে পারে, আমাদের বিবি কেন ভয় করবে না? মলবির বিবি হলো কি লাট সাহেব হয়ে গেল, হাজির বিবি হলো কি লাট সাহেব হয়ে গেল? না না, ও মা জননী, আমাদের মা জননী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা যদি কবরকে ভয় করতে পারে, জাহান্নামের আগুনকে যদি ভয় করতে পারে, দোজখের আগুনকে যদি ভয় করতে পারে, আমাদের বিবিকে কি করা উচিত? আল্লাহর নবী বলতেছেন, ওগো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, শোনো শোনো, যাও যাও আমি তোমাকে লুঙ্গি দেব। বলল হুজুর, এরই জন্য বলতেছি, যখন আপনার ওই লুঙ্গিটা আমার কাফনে দেওয়া হবে, আমাকে আর কবরে কোনো আযাব হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, একটা নবী मुस्तफार निस्बत से शय मुमताज हुआ करती है, निस्बत से शय मुमताज हुआ करती है, तो এরকম স্বামী হওয়া দরকার, ওরকম স্বামী লাগবে। পরহেজগার মুত্তাকি দিনদার ইমানদার স্বামী লাগবে। পরহেজগার মুত্তাকি না হলে তো হবে না, মাতাল স্বামী হলে হবে, বেতাল হলে হবে না। না, আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মত উম্মতিয়ারা, দিন ইসলাম প্রচার করো। আজকে কোরআন শরীফ মক্কার কোরআন আজকে পিরোজপুরের সরজমিনে হাজির হয়ে গেল। আজকে মদিনার শরীফের কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর মক্কায় যতদিন মুবিতন্ন হলো, মক্কা মাক্কি সূরা হলো, মদনী সূরা হলো, ওইখানকার সূরা কোরআন শরীফ আজকে মক্কা নগরে হাজির হলো, ওইখান থেকে পিরোজপুরে হাজির হলো, ওইখান থেকে আমার তালিব ইলম হুজুরের বুকের মধ্যে হাজির হলো, বুকের মধ্যে হাজির হয়ে গেল। ব্রাদার, এ সুবহানাল্লাহ, অনেক মায়েরা কোরআন শরীফ পড়তে জানে না। ও জননী মা, যারা কোরআন শরীফ পড়তে জানে না, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার এই পবিত্র মুখ থেকে মুশকে আম্বার চাইতে সুন্দর খুশবু বের হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে জানে, অনেক লোক জানে না কোরআন শরীফ, অনেক লোক মায়েরাও জানে না ব্রাদার, কিন্তু বেশিরভাগ মা জানেনা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে ব্রাদার। ওগো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ইন্তেকাল করব, তার আগে আপনার পুরাতন লুঙ্গিটা দিয়ে দিবেন। ও খাদিজা কে ছিলেন? নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত আছেন, টেনশনে নবী মুস্তাফা আছেন। বলতেছেন, বিবি বলতেছে কি হয়েছে? আমরা যখন বাড়িতে টেনশনে থাকি, আমাদের বিবি অবশ্য বলে কি হয়েছে গো, কেন টেনশনে এত, কিসের জন্য এত চিন্তা করতেছেন? অবশ্যই আমাদের বিবি আপনাকে বলে, আপনার বিবি আমাদেরকে বলে, নিজের বিবি নিজেকেও বলে ব্রাদার। তখন নবী মুস্তাফা বলতেছেন, খাদিজা ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তলবার কেনা দরকার ছিল, ওই তলবার এখন পর্যন্ত খরিদ করা হলো না। ঢাল কেনা দরকার ছিল, ঢাল কেন খরিদ করা হলো না? ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মা খাদিজাতুল কুবরার সঙ্গে সঙ্গে বলতেছেন, হাবিবি ইয়া
রাসূলুল্লাহ, ইসলামকে বাঁচাবার জন্য কারবালার সরজমিনে ইমামে হাসান হুসাইন, সুবহানাল্লাহ, ইমামে হুসাইন যখন কারবালার সরজমিনে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করবে না, ওগো নবী, আজকে আমার কাছে যা সম্পত্তি ছিল আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মাত্র একটি জিনিস আছে বলে কি, মাত্র একটি জিনিস আছে বলে কি, একটি আমার গলার মালা আছে, এই মালাটা নবীনেরা বিক্রয় করে ইসলাম প্রচার করার জন্য লাগিয়ে দেন। আজকে পিরোজপুরের সরজমিনে ইলমের ফ্যাক্টরি, ইলমের কারখানা, ইলমের গুদাম, ইলমের সেন্টার করা হয়েছে। বড় বড় মুফতি সাহেব, হাফিজ সাহেব, কারি সাহেব দ্বারায় আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে চলেছে। ব্রাদার, এই আমার বাজার ও মা জননীরা, এই তালিব ইলম যখন জান্নাতে যাবে ও আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। যেহেতু আপনি ইসলাম প্রচার করতেছেন, ধর্ম প্রচার করতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন, কালমার দাওয়াত দিতেছেন, আজকে স্টেজের মধ্যে যে তালবে ইলম আছে, যে তালবে ইলমের কথা আপনারা জানেন, আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। আমার নবী মুস্তাফা এটা বললেন, বিদ্যা অর্জন করার জন্য যদি চীন শহরে যেতে হয়, চীন কখন বললেন, কোথায় বললেন? সৌদি আরব থেকে চীন অনেক দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চীন যদি যেতে হয়, এই আমার উম্মতিয়া বিদ্যা অর্জন করার জন্য যদি তোমাকে চীন যেতে হয়, চীন যাও, কিন্তু বিদ্যা অর্জন করো। ওয়ালাউ কানা বিসসিরা, যদি তোমাকে চীন যেতে হয় তাহলে চীন যাও, কিন্তু বিদ্যা অর্জন করো। ওগো পিরোজপুরের আমার আব্বা জানেরা, ও মা জনিরা, অনেক কুটুম এসেছেন, অনেক মেহমান এসেছেন, অনেক দাওয়াতে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি নিজের গলার মালা দিয়ে দিলেন, বললেন, হুজুর, আমি যখন ইন্তেকাল করে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, আমি যখন মুনতাকিল হয়ে যাব, আমার এই গলার চেন না জানে কেউ নিয়ে নেবে। ইসলাম প্রচার করার জন্য ব্যয় করে দিলেন। এই মুসলমান, সুবহানাল্লাহ, এই তালিব ইলম দেখছেন ব্রাদার, এটা হলো ইলমের ফ্যাক্টরি, ইলমের কারখানা, ইলমের গোদাম। আজকে যে কারি সাহেবদের পাগড়ি এখানে হবে, নিজের বাড়িতে যে বলবে আমরা পিরোজপুর মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসায় যারা দান দেবে তার প্রশংসা হবে, যারা দান দেবে না তারও প্রশংসা হবে। এই পিরোজপুর আব্বাজান, যারা এই মাদ্রাসার দুশমন তারও প্রশংসা হবে, যারা দুশমদোস্ত তারও প্রশংসা হবে। এক কথায় এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য তালবে ইলম মা আপনারা তৈরি করছেন। বেশিরভাগ জালসায় আমি দেখতে পাই, গত রাত্রে আমি ইটাহারে ছিলাম, ইটাহারও আমি দেখলাম ছেলেদের সংখ্যা কম আর মায়েদের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি দান মায়েরা দেয় ব্রাদার। আজকে মাদ্রাসা চলতেছে, সুবহানাল্লাহ ভাই ব্রাদার, আপনাদের ক্ষমতাতে। কিন্তু না না, আপনি যদি মনে করবেন যে না আমি টাকা দিব না, আমি পয়সা দেব না, আমি কিছু দিব না, রড সিমেন্ট বালি কিছু দিব না, মাদ্রাসা চালাতে গেলে বেতনের দরকার হয়, মাদ্রাসা চালাতে গেলে শিক্ষকের দরকার হবে ব্রাদার, মাদ্রাসা চালাতে গেলে উন্নতির দরকার হবে ব্রাদার। ওগো মা খাদিজা 0 পয়েন্টে দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার ওয়ারি যদি থাকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ, ওই মালাটাও দান করে দিলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ বলতেছেন, জিবরাইল আমার নবীকে বলে দাও, এত কেন ভয় করতেছে খাদিজাতুল কুবরা, আমার বান্দে একজন নবীর বিবি হইয়া কবরকে যদি ভয় করতে পারে, আমাদের বিবি না জানে কত লাট সাহেবা বেরাদার। এই মুসলমান, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের প্রতিষ্ঠানকে বজায় রাখার জন্য, ওগো মা জননী, আজকে আপনাকে বলে দেব, আমার নামে মুস্তাফার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দান করে দিলেন, বলতেছেন, ওগো স্বামী, জান্নাত দেখতে পাবো কি পাবো না বেরাদার? মা খাদিজা বললেন, হুজুর, সমস্ত সম্পত্তি আমি দান করে দেব, জান্নাত দেখা দিতে হবে,
কি বললেন? জান্নাত দেখা দিতে হবে। আল্লাহ নবী চিন্তায় চিন্তিত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় চিন্তিত, জান্নাত কোথায় থেকে মা খাদিজাতুল কুবরাকে আমি দেখাবো। আমার আল্লাহ বলতেছেন, জিবরাইল যাও যাও নবী মুস্তাফার দরবারে বলো বলো খাদিজার চোখে পাট্টি বেঁধে দেবে। আর দেখার পরে পরে বলবে নিজের দিকে তাকাও, পাট্টি বাঁধা অবস্থায়, সুবহানাল্লাহ, পর্দা বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকাবে, তাহাতুশরা পর্যন্ত দেখতে পাবে, প্রথম আসমান দেখতে পাবে, তৃতীয় আসমান দেখতে পাবে, চতুর্থ আসমান দেখতে পাবে, এরকম 7 আসমান পর্যন্ত দেখতে পাবে। ওগো মা জননী, মা খাদিজা বলেছিলেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সম্পন্ন সম্পত্তি দান করে দেব, আল্লাহ আমাকে জান্নাত দেবে কি দেবে না? গ্যারান্টি কে নেবে ব্রাদার? জান্নাতের গ্যারান্টি কেউ নেবে? আজকে যদি এখানে কোনো লোক বলল আমি 50,000 টাকা দিব, জান্নাতের গ্যারান্টি নিতে হবে, কোন বক্তা, কোন মৌলানা, কোন পীর পারবে গো? না, পারবে না। কেন পারবে না? জান্নাতের গ্যারান্টি কেউ নিতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের গ্যারান্টি নিয়েছিলেন, জান্নাত দিয়েছিলেন। ও মা জননী, আপনারা ভাগ্যবতী মা, আপনার সুবহানাল্লাহ সম্মান বিশাল বড়, আপনার মর্যাদা বিশাল বড়, আপনার ইজ্জত বিশাল বড়, আপনার সুবহানাল্লাহ সম্মান আল্লাহ বিশাল বড় করেছে গো মা। তোমার পেটের কোন কেউ সন্তান আলেমে দ্বীন হয়েছে, ও মা, তোমার পায়ের নিচে আমাদের জান্নাত, মা তোমার ইজ্জত বিশাল বড় আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে দ্বীন ইসলাম প্রচার করার পূর্বে এই মহিলাদের সম্মান ছিল না, মহিলাদের ইজ্জত ছিল না, সেই রকম ইজ্জত ছিল না। বলে কেন? যদি কোনো মহিলার যদি স্বামী মারা যেত, কোন মহিলার যদি স্বামী মারা যেত, ওই মহিলাকে ঘরে বন্ধ করে মাথার চুলকে নাড়া করে, সুবহানাল্লাহ, ঘরে বন্ধ করে রাখা হতো। আমার নবী যখন জানতে পারলেন যদি কোন স্বামী মারা যাচ্ছে, তার বিবির মাথার চুলকে নাড়া করে, সুবহানাল্লাহ, ঘরে বন্ধ করে রাখা হচ্ছে ব্রাদার, এই কথা নবী যখন জানতে পারলেন, পয়গম্বরে আজম যখন বুঝতে পারলেন, বলতেছেন, গো সাহাবী, এই নারীর সম্মানটা দিতে হবে, নারীর মর্যাদা বাড়াতে হবে। যার স্বামী মারা যাবে 3 মাস ইদ্যত পালন করলেই হবে, তার মাথার চুলকে নাড়া করতে হবে না। না মাথার চুলকে নাড়া করে রাস্তার ধারে বাম্বা মরে, কাবা মরে, সুবহানাল্লাহ, মদিনা মরে, এখানে ওইখানে মোজামপুরে বাজারে বেরাদার বিক্রয় করে দেওয়া হতো বেরাদার। ও আমার ভাই বন্ধুরা, ওগো মা জননীরা, আপনার সম্মানটা যদি বাড়িয়েছে আমাদের নবী মুস্তাফা আল্লাহর বারগাতে দোয়া করে বাড়িয়ে দিয়েছে। আপনার ইজ্জতকে নবী মুস্তাফা বাড়িয়েছে, আপনার ইজ্জতদারকে নবী মুস্তাফা বাড়িয়েছে। সেই দিন থেকে ওই মহিলাদের মাথার চুল কাটা বন্ধ হয়ে গেল। আর আল্লাহর নবী বলে দিলেন, পয়গম্বরে আজম বলে দিলেন, আজিন নাজিন নবী বলে দিলেন, গায়বের সংবাদদাতা নবী বলে দিলেন, ওগো জননী মা, মাথার চুলে হুর থাকে আর দাড়িতে নূর থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উন্নতি কল্পে সুবহানাল্লাহ আমি বলে দেব, মা খাদিজাকে আল্লাহর নবী জান্নাত দেখালেন কি দেখাননি? মা খাদিজা কি বলেছিলেন? যে নবী আমি দান করব, কিন্তু আমাকে জান্নাত দিতে হবে। নবী মুস্তাফা মা খাদিজাকে জান্নাত দেখিয়েছিলেন কি দেখাননি? এই কথা আমি বলে দেব। নবী মুস্তাফা মা খাদিজা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার জান্নাত দেখিয়েছিলেন ইয়া দেখাননি? আর দেখিয়েছিলেন তো ওনার নামে কোনো জান্নাত ছিল কি? এই কথা আমি বলে দেব ব্রাদার। এত বড় মাজমার মধ্যে সুবহানাল্লাহ মাত্র আল্লাহর কোন বান্দা এখানে মওজুদ আছেন দিন ইসলাম প্রচার করার জন্য রাতকে রাত দিনকে দিন মেহনত করেছেন। এমনকি নবী মুস্তাফাকে কত কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তাইফ নগরে নবী গেলেন দিন ইসলাম প্রচার করার জন্য। তাইফ নগরবাসীরা নবীকে চিনতে পারলো না। নবী মুস্তাফার মাথায় আঘাত দিয়ে দিল, কাঁকরে আঘাত দিয়ে দিল, পাথরে আঘাত দিয়ে দিল। নবীর চেহারা থেকে রক্ত বের হতে আরম্ভ হয়ে গেল। হযরত জিবরাইল বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে হুকুম দেন
আমার 600 খানা ডানা আছে, আমি তাইফ নগরকে যখন আমি মারব তাইফ নগর সুরমা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো জিবরাইল, তাকে ধ্বংস করতে হবে না। ইসলাম প্রচার করার জন্য নবীর চেহারা থেকে রক্ত ফোয়ারা পড়তেছে। ইহুদি গালে থপ্পড় মেরে দিল, কেউ নবীকে খেপা মনে করলো, কেউ নবীকে পাগল মনে করলো, কেউ নবীকে বিভিন্ন রকমের মনে করলো। এই মুসলমান ওই নবী মুস্তাফার দ্বীন ইসলাম প্রচার করা আজকে ফিরোজপুরের সরজমিনে আছে। বেরাদার, আমার নবী যদি এত কষ্ট না করতেন, নবী যদি কষ্টের সম্মুখীন যদি না হতেন, আজকে দ্বীন ইসলাম প্রচার করার সেন্টার ফিরোজপুরের সরজমিনে হতো না। তার জন্য তো বলা হয়ে যাও, ও মা জননী, আজকে আমাদের মধ্যে অভাব কেন? শিক্ষার অভাব কেন? পরহেজগারির অভাব কেন? মুত্তাকির অভাব কেন? নামাজির অভাব কেন? আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার পরে আগে সমাজ ঠিক করলেন, আগে সমাজ ঠিক করলেন, তারপরে নামাজের দাওয়াত দিলেন। আগে সমাজ ঠিক হলো, সমাজ ঠিক হলো, তারপরে নামাজের দাওয়াত দিলেন। বেরাদার, আপনাদেরকে আমি বলে দেব বেরাদার, আমার নবী সুবহানাল্লাহ মা খাদিজাকে জান্নাত দেখালেন, কে দেখালেন নিয়ে। আর তারপরে বলবো ওই লুঙ্গির পাওয়ারটা কত। মা খাদিজাকে যখন লুঙ্গি পরানো হলো, কাফনে লুঙ্গি দেওয়া হলো, ওই লুঙ্গির ক্ষমতা কত। বেরাদার, এই মুসলমান আপনারা সবাই এসেছেন কিসের জন্য? উন্নতি কল্পে জালসা দেখার জন্য। উন্নতি হবে বেরাদার। আর আজকে এই মাদ্রাসার দিনে দিনে উন্নতি। দেখেন বড় বড় হুজুর উলামায়ে কিরাম সুবহানাল্লাহ মওজুদ আছেন, ইনারা মোহাব্বতের সঙ্গে জান প্রাণকে দিয়ে কাল কিয়ামতের দিনে আপনাদের নাম সুবহানাল্লাহ জান্নাতের ওই খাতায় থাকবে, যদি আপনার দান যদি কবুল হয়ে যায়। বেরাদার, এত বড় মাজমার মধ্যে মাদ্রাসার উন্নতির জন্য, ইসলাম প্রচার করার নিয়তে, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য বেশি লোককে আমি বলবো না। এই মুসলমানরা মাত্র 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে 2000